হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার প্রধান হলেন। সরকার প্রধান হয়ে রাসূলের দাফন কাফন সম্পন্ন হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশ পরিচালনা করলেন 2 বছর 3 মাস 10 দিন। নবীজির পরে সরকার প্রধান হলেন 2 বছর 3 মাস 10 দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশ পরিচালনা করলেন। হায়াত শেষ হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেশ পরিচালনার দায়িত্ব আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত 10 বছর কয়েক মাস দেশ পরিচালনা করেছেন। 10 বছর। সংক্ষিপ্ত পরিসংখ্যান বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি একটা ছোট একটা কমিটি গঠন করে গেছেন, যারা ওনার ইন্তেকালের পরে সরকার গঠন করবে। আর সেই কয়েকজন সদস্যের কমিটির ভিত্তিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সরকার গঠন করা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত 11 বছর পর্যন্ত দেশ পরিচালনা করেছেন। 11 বছরের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে দেশ পরিচালনার দায়িত্ব আসলো ক্রমান্বয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। এক একটার পিছনে এক একটা লম্বা লম্বা ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার গঠন করার পরে ওনার সময়কাল ছিল 4 বছরের উপরে। 4 বছরের উপরে পর্যন্ত উনি দেশ পরিচালনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনার দায়িত্ব নিলেন। এখানে অনেক মানুষই একটা কুসংস্কার আছে, অনেকে মনে করে যে নবীজির পরিবারের কেউ দেশ পরিচালনা করে নাই, নবীজির বংশের কেউই দেশ পরিচালনা করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা পূর্বের শুরু 4 বছর দেশ পরিচালনা করেন। 4 বছরের পরে ওনার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পরে দেশ পরিচালনার দায়িত্ব আসলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস দেশ পরিচালনা করেছেন। 6 মাস। 6 মাস দেশ পরিচালনা করার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, মারা গেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পরে সরকার প্রধান হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকেই আপনার হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরকার প্রধান হয়ে গেলেন। আমি কিন্তু সিরিয়ালটা বলে আসছি, প্রত্যেকেই দেশ কতদিন পর্যন্ত পরিচালনা করছেন সেটার টাইমটাও আমি আপনাদের কাছে বলে আসছি। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দেশ পরিচালনা করলেন, একদিন 2 দিন নয়, 20 বছর পর্যন্ত দেশ পরিচালনা করলেন। 20টা বছর। 20 বছর 20 বছর সরকার প্রধান ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কাছে ওহী আসতো, কয়েকজন সাহাবী নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে পাথরের এবং হাড্ডির মধ্যে লিখতেন। এদেরকে বলা হয় কাতিল ওহী। নবীজির সাহাবী নবীজির সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা তখন আছেন, সবাই বায়াত গ্রহণ করছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সরকার প্রধান হইলেন, 20 বছর পর্যন্ত এই দেশ চালাইছেন। এর ভিতরে ওনার বিরুদ্ধে কোন ধরনের স্বজনপ্রীতি, আত্মীয়কে চাকরি দেওয়া বা কোন রকমের
মর্মান্তিক দুর্ঘটনা উনার নামে নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর যখন আপনার দেশ চালাইলেন, উনার মরণের সময় যখন গণায় আসছে, তখন উনি হচ্ছেন প্রেসিডেন্ট, সরকার প্রধান। উনি যখন দেশ চালায়, উনার আশেপাশে নবীজির বড় বড় সাহাবীরা তখন জীবিত ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীদেরকে নিয়ে বসলেন পরামর্শের মধ্যে, উনি মারা যাওয়ার পরে দেশ চালাইবে। সাহাবীদের সাথে পরামর্শ করে, বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন যে উনার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া, ওই যে ইয়াজিদের কথা আমরা শুনি জারির মধ্যে, গীতের মধ্যে, সবকিছুর মধ্যে, যে ইয়াজিদের বাচ্চা, কাদিরের বাচ্চা যারাই বলে মানুষ, ওই এই ইয়াজিদকে লক্ষ্য করে বলে সাহাবীর ছেলেদের ইয়াজিদ। এই ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে দায়িত্ব দেওয়ার জন্য সাহাবীদের সাথে পরামর্শ গ্রহণ করেছেন। এখন অনেকেই বলতেছে, অনেকেই বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে ওনার রাজনৈতিক পাওয়ারে ওনার ছেলেকে সরকার প্রধান বানাইছেন। নাউজুবিল্লাহ, এই কথাটা সঠিক নয়। উনি নবীজির একজন সঠিক সাহাবী, উনি কাতিব ওহী, নবীজির ওহীর দায়িত্ব, লেখার দায়িত্ব ওনার হাতের মধ্যে ছিল। উনি বদরের জঙ্গের মধ্যে যুদ্ধ করেছেন, আর বদরি সাহাবীদের মর্যাদা অনেক উঁচু। পরে তাদের সাথে পরামর্শ গ্রহণ করে সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হইল হযরতে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে। এই ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে দায়িত্ব দিবেন। এখন তখনও অনেকে খেয়াল দিচ্ছেন যে অন্যান্য বড় বড় সাহাবী তখন জীবিত ছিলেন। তখনও অনেক সাহাবী জীবিত ছিলেন, অনেক সাহাবী ছিলেন, অনেক জীবিত ছিলেন অনেক সাহাবী। কিন্তু তখন কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী, উনি দায়িত্ব দিয়েছেন ওনার ছেলেকে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে। এখন অনেকেই মনে করতেছে যে উনি সরকার প্রধান হওয়ার কারণে ওনার ছেলেকে আত্মীয়তার সুবাদে সরকার প্রধান গঠন করেছেন, অথচ উনি সবার সাথে পরামর্শ করে তারপরে ওনার ছেলেকে দায়িত্ব দিয়েছেন। এখন কথা হলো, অনেক বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও কেন এই ওনার ছেলেকে দায়িত্ব দিলেন? উনি জানতেন ওনার ছেলে সম্পর্কে ওনার জানা ছিল অশৃঙ্খল, বেয়াদব, ওনার সম্পর্কে হত্যার কোন মামলা আছে, এই সম্পর্কে যদি মুআবিয়ার জানা থাকতো তাহলে কখনোই ওনার ছেলেকে দায়িত্ব দিতেন না। তার চেয়ে বড় বড় সাহাবীরা পরামর্শ দিয়েছেন যে আপনার ছেলেকে যদি এই দায়িত্ব দেন তাহলে বর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে বর্তমান যুগের মধ্যে যেই ফিতনা, যেই খাওয়ারেজ আছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, অন্য কেউ ইসলামের মান সম্মান, যে কোরআনের ভিত্তিতে দেশ পরিচালনা করা হোক, এই কোরআনের আইন অন্য কেউ টিকায় রাখতে পারবে না। ইয়াজিদ ছাড়া যদি অন্য কেউকে দেওয়া হয় সরকার প্রদান করে, তাহলে তাদের এই দেশ চালানো হয়তো ধর্মের দিক দিয়া, খোদা বিরোধের দিক দিয়া, অন্য দিক দিয়া তার যোগ্যতা অনেক আছে। কিন্তু ইয়াজিদের যে কৌশল জানা আছে, মুআবিয়ার কাছ থেকে বাবার সন্তান হিসাবে যে কৌশলগুলো আছে, দেশ চালানোর যে জ্ঞান আছে, এই জ্ঞানটা অন্য কারো কাছে নাই। এই জন্য আমরা মনে করি দেশ চালানোর দায়িত্ব অন্য কাউকে না দিয়া ওই ইয়াজিদের হাতেই দিলে ভালো হয়। কেন দেন নাই? অন্য মানুষের হাতে দায়িত্বটা, অন্য মানুষের হাতে দায়িত্ব দিলে মনে করেন ক্ষমতা চেঞ্জ হইয়া ইসলামের হাত থেকে ক্ষমতা অন ইসলামের ব্যক্তিদের হাতে চলে যেতে পারে। এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছে। তাও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, সবার সাথে পরামর্শ গ্রহণ করে 10টা শর্ত দিয়েছেন ইয়াজিদকে। অনেকেই মনে করে যে ইয়াজিদকে নিজের সন্তান মনে করে তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। 10টা শর্ত দিয়েছেন ইয়াজিদকে। 10টা শর্তের মধ্যে সবগুলো শর্ত গাড়াগাড়ি করলে দেখা যায় এই শর্তগুলো যদি ইয়াজিদে মেনে চলতেন
মেনে চলতো, তাহলে কখনো ইয়াজিদের বিপক্ষে কোনো জিনিসই তৈরি হতো না। এর মধ্যে থেকে একটা শর্ত আছে, মানুষের সাথে কখনো রুক্ষ ভাষায় কথা বলতে পারবে না। এর মধ্যে থেকে আরেকটা আছে, মানুষের স্তর বুঝে তাদের সাথে মর্যাদা সম্পূর্ণ আচরণ করবে। এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে 10টা শর্ত। ইয়াজিদে যখন এই দিকে বায়াত গ্রহণ করলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, সরকার প্রধান হয়ে গেলেন ইয়াজিদ। এইদিকে এটা সহ্য করতে পারে নাই খাওয়ারেজ, যারা ইসলামের দুশমন, এরা এই জিনিসটা সহ্য করতে পারে নাই যে এখনো আমরা নবীজি মারা গেলে অতদিন হলো, আমরা এখনো ক্ষমতার মস্তক দখল করতে পারি নাই। ক্ষমতার মস্তক দখল করতে হলে যারা নবীজির প্রিয় ব্যক্তি, এদেরকে কালারিং করতে হবে। তখনই তারা স্বজনপ্রীতির অপবাদ দিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়া, যে মুআবিয়া সন্তান মনে করে ক্ষমতা দিয়ে চলে গেছে। শুরু হয়ে গেল বিপ্লব। এইদিকে হঠাৎ তখনও হাসান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন আগেই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন, উনি বসবাস করতেছেন মদিনায়। কথাটা বুঝলেন ভালো করে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসবাস করতেছেন মদিনায়। মদিনার মধ্যে তখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর তো রাইসুল মুফাসসিরিন, কোরআনের ব্যাখ্যা গ্রহণ করলে পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলছেন, এই কথাটা সকলের আগে গ্রহণযোগ্য করা হয়। এত বড় পাওয়ারফুল ক্ষমতা নবীজির দোয়ার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার মদিনার জমির মধ্যে বসবাস করতেছেন। এইদিকে মক্কার মধ্যে 2টা জায়গা আছে, একটার নাম হলো বসরা শহর, আর একটা জায়গার নাম হলো কুফা শহর, এখনো আছে। এই মক্কার কুফাবাসী যারা আছে, এই কুফাবাসীরা বাসীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থক যারা ছিল, এই আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থক যারা ছিল, এরা হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে মুআবিয়া কে শেষ পর্যন্ত মাইনে নিছে, কিন্তু মনে মনে মানতে পারে না। এরা কয় না, ক্ষমতার মস্তক থাকবে নবীজির বংশে থাকে। শেষ পর্যন্ত মুআবিয়া ইন্তেকাল করলেন। এখন তারা সুযোগ পেয়ে গেল, এই মুহূর্তে যদি আন্দোলন করি তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমরা ক্ষমতার মস্তকে বসাতে পারবো। আর যদি তারা না মানে ক্ষমতার মস্তকে বসাতে চাই আমরা, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটার মাধ্যমে আমরা ক্ষমতার মস্তক দখল করে মুসলমানদেরকে পোড়া দিতে পারবো। এই ধরনের একটা নিম্ন শ্বাস। এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখল কুফাবাসীরা, যে আপনি আমাদের এখানে আসেন, মক্কার কুফা নগরে আপনি চলে আসেন, আপনার কাছে আপনি আমাদের সরকার প্রধান, আপনি দেশ চালাইবেন, আপনার হাতের মধ্যে আমরা বায়াত গ্রহণ করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলো। এই চিঠিগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইর করলেন। বাইর করে না বড় বড় সাহাবী জীবিত ছিলেন মদিনার মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আরো বড় বড় কয়েকজন সাহাবী ছিলেন, সবাই রেখে দেখাইলেন। দেখানোর পরে ওই সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিলেন যে হুসাইন, তুমি রাসূলের নাতি কলিজার টুকরা, সাবধান করে দিলাম, তুমি তাদের চিঠির কোনো উত্তর না দিয়া চুপচাপ তুমি মদিনায় বসবাস করো। চিঠির কোনো উত্তর না দিয়া তুমি চুপচাপ মদিনায় বসবাস করো, তোমার জন্য এটা ভালো হবে। আর যদি তুমি মক্কার জমিন চাই, মদিনার জমিন চাইরা মক্কার সেই কুফা নগরীতে যেই চিঠি তোমার দিছে, তোমাকে সরকার প্রধান বানাবে, তাহলে আমরা দেখতেছি তোমার ভবিষ্যৎ ভালো হবে না। কিন্তু এরপরেও একটার পরে একটা এই খাওয়ারিজের দলরা, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যারা বিদ্রোহ করছিল, এই লোকগুলো ইসলামকে কলুষিত করার জন্য বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের চিঠি বিশ্বাস করে সেখান থেকে রওনা হয়ে গেলেন সপরিবারে। কিতাবের মধ্যে লেখেন ওনার সাথে 72 জন ব্যক্তি, ওনার ছেলে জয়নাল আবদিন আর আরো ছোট বড় বাচ্চা কাচ্চা মহিলা যারা আছে সবাই সহ সর্বমোট 72 জন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মদিনার শহর থেকে রওনা হয়ে গেলেন নিয়ে আসার জন্য মক্কা কুফা নগরীতে। মক্কার কুফা নগরীতে যখন আসবেন, আসার আগ মুহূর্তে এই সংবাদ চলে গেছে ইয়াজিদের কাছে যে কিছে, বলে আপনি যে সরকার প্রধান হয়েছেন, দেশের সবাই মানলেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে নাই। আর হুসাইনের সমর্থক আছে প্রায় 12,000 লোক,
ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যারা বিদ্রোহ করছিল এরা আপনারা সরকার প্রধান মানতে চায় না। ইয়াজিদে কি করলো? ওই যে ক্ষমতার লোক শুরু হয়েছে, দেখেন ইয়াজিদে দেখলো যে মক্কার মধ্যে, মক্কার কুফা নগরীতে যে গভর্নর ছিল, জেলার যে প্রশাসক যেটাকে বলি আমরা, জেলার দায়িত্বশীল, এই জেলার যে দায়িত্বশীল ছিল প্রধান, এই প্রধান ছিল নবীজি আপনার যে বংশ, এদেরকে সম্মান বেশি করত। আর মনে করেন একটা বিনয় ভাব ছিল তাদের মধ্যে। এখন সে চিন্তা করলো এই ব্যক্তি যত কখনো আমার বায়াত গ্রহণ করানো যাবে না, আমি সরকার প্রধান আমার ক্ষমতার মস্তক টিকিয়ে রাখতে পারবো না। সে সাথে সাথে এই মক্কা নগরীতে একটা চিঠি লিখছে যে এইখানের মধ্যে যে সরকার প্রধান আছে ওনারা চেঞ্জ কইরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সরকার প্রধান করা, গভর্নর ঘোষণা করা হলো। আর সেই ব্যক্তি এমন রুক্ষ মেজাজের মানুষ, তার কথার মধ্যে কোনো রসকস নাই, তার আচার আচরণের মধ্যে কোনো রসকস নাই, খুব ডেঞ্জারাস রূপ। এই লোকটা কি করছে, মক্কার আপনার গভর্নর বানাইছে। এই মক্কার গভর্নর কি করছে, তার নিম্ন পদস্থ যে ব্যক্তি আছে এদেরকে চাপ দিছে যে সাবধান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন থেকে আসতেছে, হ্যাঁ কুফা নগরীতে আসতেছে, কুফা নগরীতে আসার আগেই তোমরা ওই জায়গার মধ্যে আটকায় দিবা। তারা গেছে, গিয়া দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ঘোড়া সহ 52 জন ব্যক্তি সকলেই আস্তে আস্তে ধীরে ধীরে ঘোড়া দিয়া আসতেছে এই কুফা নগরীর দিকে। বাস ফোরাত নদীর সাইডে, ওই পারে ফোরাত নদী, অনেক দূরে। আপনার এই ঘটনা করছে 680 সালের 10 অক্টোবর, 680 সালের 10 অক্টোবর 61 হিজরি 10 মুহররম, আজকে যে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ কারবালার প্রান্ত, ইরাক, এই ইরাকের একটা শহর, এই শহরের কাছে একটা নাম হয়েছে ফোরাত নদী। এই নদীর কাছে পাশাপাশি যে বালুময় জায়গা, এই জায়গার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বেষ্টনী দিয়ে রাখছে। এই জায়গার মধ্যে প্রথমে আটকাইছে, আটকানোর পরে তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের মাকসাদ কি, তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কোথায় যেতে চাও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে একটু কুফা নগরীতে যেতে দাও। তখন সে তাদের সাথে কথা বলছে যে না, তোমাকে কুফা নগরীতে যেতে দেওয়া হবে না। কুফা নগরীতে যাওয়ার পরে ওনার সমর্থক আছে, ওনার বাবার সমর্থক আছে, আর অনেক মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আর 12,000 সমর্থক আছে কুফা নগরীতে, মক্কায়। উনি মদিনা থেকে বের হয়ে আসছেন মক্কায় যাওয়ার জন্য। আর সাহাবায়ে কেরাম তো সেই সময় নিষেধ করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুমি কখনো মক্কায় যাইবা না, কুফায় যাইও না, তোমাকে প্রতারণা করবে তোমার সাথে ওরা। বড় বড় সাহাবায়ে মানুষদের বলে যে বয়সের একটা দাম আছে, বয়স্ক আর বয়সের একটা দাম আছে। এই ইতিহাসের মধ্যে আজকে আমি কমপ্লিট অন্তত 2 ঘন্টা লেখাপড়া করছি, কমপ্লিট যেটা বুঝলাম যে বয়সের যে একটা দাম, যে একটা বুঝলাম। মনে করেন আমাকে আল্লাহ ইলম দিছে, আমার এখানে বাবার বয়সী মুরব্বী অনেকে আছে, বড় ভাইয়ের বয়সী, কিন্তু তার কাছে আমার চৌকশে আকল এটা বেশি হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারবার নিষেধ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবী, বলে আপনি কখনো এই কুফাবাসীর সিটির কারণে কোনো সময় আপনি কুফায় যাবেন না। কিন্তু উনি তাদের পরামর্শ অমান্য করে, তাদের কথা মান্য করে চিঠির আমন্ত্রণে শেষ পর্যন্ত আইসা এই যে একটা পরিস্থিতি পড়লেন। এই পরিস্থিতিতে আগে তো আর টেলিফোন ছিল না, এখন এই অবস্থানটার মধ্যে এই সমস্যাটা যে এখানে ইয়াজিদের অবস্থানটা কি, ইয়াজিদ কি বলছিল যে সবাইকে বন্দি করে নিয়ে আসো, নাকি ইয়াজিদ বলছে যে সবাইকে হত্যা করো, নাকি ইয়াজিদ বলছে যে তুমি ইয়াজিদকে সরকার প্রধান মেনে নাও, তাহলে তোমাকে হত্যা করা হবে। এই যে 3টা প্রস্তাব, এই 3টা প্রস্তাব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ হয়ে গেছে। কেউ বলেন যে ইয়াজিদকে বলছেন, ইয়াজিদে বলে দিছে যদি তাদেরকে প্রস্তাব দিবে তারা যেন আমাকে সরকার প্রধান হিসেবে মেনে নেয়, তাহলে তাদের সাথে আমার কোনো বিরোধ নাই, 1 নাম্বার। আর কেউ কেউ বলতেছেন যে না, ইয়াজিদ ডাইরেক্ট হত্যার নির্দেশ দিছে, যে তুমি জিজ্ঞাসা করবে আমাকে সরকার প্রধান মানে কিনা, যদি মানে তাহলে তাদেরকে রাখবা, একদম সবাই শেষ করে দিবা। এই 2 নম্বর কথা। 3 নম্বরে কেউ কেউ বলছেন যে বলা হয়েছে ইয়াজিদ দরবারে সবাইকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য। এই যে 3টা কথার কারণে ইয়াজিদের অবস্থান পরিষ্কার নাই, এমন কঠিন খেলা খেলছে ইয়াজিদ। শেষ পর্যন্ত বাধ্য হইয়া প্রস্তাব দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
বলেন যে না, ইয়াজিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ইয়াজিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সদরবিধির অভিযোগ আছে, সে সরকার ক্ষমতার মস্তদে বসলে পবিত্রতা রক্ষা করতে পারবে না, আমি এই অপবিত্র ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে কখনোই মেনে নেব না, অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না, আমার শেষ কথা। তখন এই নদীর কাছে এই জায়গাটার মধ্যে আবার ইতিহাস তো কেউ কেউ এইভাবে বলছে, কেউ কেউ সেইভাবে বলছে। এই জায়গার মধ্যে একটা মতবিরোধ হইল যে ইয়াজিদ যে সেনাবাহিনী পাঠাইছিল, ওরা কি এদের পানি পর্যন্ত বন্ধ করছিল কি না, পানি কি তাদেরকে খাবারের জন্য দেয় নাই? তাফসিরে মারিফুল কুরআনের লেখক মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন কারবারের ইতিহাস, বিশাল আলোচনা। আবার তাফসিরে কাসির ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বড় তাফসির কোরআনের, উনি একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে পানি সংক্রান্ত যে বিষয়টা, পানি আটকায় নেই। আর মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন ওখানের মধ্যে লিখেছেন যে আসলে পানিও বন্ধ করা হয়েছিল, খাবার পর্যন্ত পানি দেয় নাই। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। বাধ্য হইয়া কেউ বলেন 3 দিন পর্যন্ত আটকায় রাখছে, কেউ বলেন 2 দিন, যাই হোক যতদিন আটকায় রাখছে পানি তাদেরকে দেওয়া হয়নি। পানি অভাবে মানে মানুষ মারাত্মক ধরনের যে পানির অভাবে যে মানুষের ছাতি ফেটে যায়, মানুষ মারা যায়। আর নবীজির পরিবারের যে অবস্থা, এটাও লেখছেন যে এটা ইয়াজিদে জানে কিনা এটা আল্লাহ ভালো জানে, নাকি ইয়াজিদের নির্দেশই এটা হয়েছে। যদি ইয়াজিদের নির্দেশই এটা হয়ে থাকে তাহলে ইয়াজিদ কখনোই মুসলমান থাকতে পারে না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া হুসাইন রাদিয়াল্লাহু বারবার জিজ্ঞেস করো ওনার মানে ক্ষমতার মস্তদকে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু উনি এক কথায় অমর যে আমি নবীজির বংশ, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। বাধ্য হইয়া শেষ পর্যন্ত এখন উনি কি করলেন, খোলস এই কথা বলে টাস করে তরবারি বাহির করছে। ওরা কেউ কেউ বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগে বাহির করছে তরবারি, যদি উনি বাহির করে থাকে তাহলে এই জিহাদের নাম হয়, এই যুদ্ধের নাম হয় জিহাদে আকদামি, মানে আক্রমণাত্মক জিহাদ। আর যদি ইয়াজিদের সৈন্যবাহিনী আগে যে তরবারি বাহির করে থাকে তাহলে এই যুদ্ধের নাম হয় জিহাদে দেফাই, মানে প্রতিরোধ জিহাদ। এটাই মতবিরোধ। যাই হোক শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি বাহির হইয়া, তারা হাজার হাজার লোক, তারা মাত্র 72 জন, তাও নারী পুরুষ সবাই মিল্লা, তাও অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ চলছে। ইয়াজিদের সেনাবাহিনীরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেখছে এত বীর সৈনিক হুসাইন রাদিয়াল্লাহু একাই 100, 150, 200 মানুষকে হত্যা করছে। যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তগুলা একটু কোনা জীবিত ছিল ততক্ষণ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ চালাইছে। যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত একজন একজন করে খতম করতে করতে সব শেষ কইরা কয়েকজন নারী আর জয়নাল আবদিন ওনারা জীবিত আছে রাইকা। আরো অনেক মানুষ শেষ পর্যন্ত খবর পাইয়া বড় বড় সাহাবী তবে তাবিন এরা সবাই আসছে, হুসাইনের যারা সমর্থক আছে সবাই গ্রেফতার কইরা ডাইরেক্ট পাঠাই দিয়েছে ইয়াজিদের দরবারে। ইয়াজিদের এই ঘটনা শোনার পরে বিরূপ প্রতিক্রিয়া শুরু হইল। তাড়াতাড়ি ইয়াজিদ কি করলো, যারা এখানের মধ্যে যাদেরকে বন্দী করছে এদেরকে সম্মাননা দিয়া বাড়িতে ফিরিয়ে দিছে। এখন এই জায়গার মধ্যে কথা হয়েছে ইয়াজিদ কাফের নাম মুসলমান নাকি জিন্দি, এটা নিয়ে মতবিরোধ। কিন্তু এই কথাটা পরিষ্কার আপনার কেউ বলতে পারে না, কেউ যেই কিতাবের মধ্যে যে অবস্থান পায় সে এই বক্তব্যটাই বর্তমানে মিডিয়াতে ছাড়তেছে। যেমন কোন মুসলমানকে হত্যা করা জায়েজ না, হারাম। কেউ যদি হারামকে হালাল বলে তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি কোন মুসলমানকে হত্যা করা আপনার জন্য জায়েজ না। আপনি তাকে হত্যা করেছেন, এখন যদি মনে করেন, আপনি যদি বলেন যে আমি তাকে হত্যা করেছি আমার জন্য জায়েজ আছে, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, এটা বেঈমান হয়ে যাবে। এখন যদি সত্যিকার অর্থেই যদি আপনার ইয়াজিদের নির্দেশে ইয়াজিদকে তাদেরকে হত্যা করো আর এইভাবে হত্যা করা হয়েছে, আর ইয়াজিদ যদি মনে করে যে আমার জন্য নবীজির বংশধরকে হত্যা করা জায়েজ আছে, তাহলে ইয়াজিদ কাফের। আর যদি দুনিয়াতে যদি কেউ মনে করেন কাউকে হত্যা করে যে আমি তাকে হত্যা করছি, এটা আমার জন্য গুনার কাজ,
এটা হারাম করছি, তাইলে তো সে হারামকে হারাম বলে কেউ যদি জিনারে হালাল করে জিনা করে, হালাল মনে করে জিনা করে, সে কাফের হয়ে যাবে। আর যদি সে জিনা করে আর মনে করে যে আমি জিনা করছি, অন্যায় করছি, হারাম করছি, তাহলে সে মুসলমান থাকবে। তো এই হিসাবে ইয়াজিদের বংশ, ইয়াজিদ আপনার প্রতিষ্ঠিত করলো কারবালা, বিশাল ইতিহাস হয়ে গেল। এরপরে যারা ইয়াজিদে, এখন বর্তমানে ইয়াজিদ কখনোই সে কোনো ভালো মানুষ না। সে যদি ভালো মানুষ হইতো তাহলে কেন নবীজির বংশধরকে হত্যা করবে? কোন হাদিসের মধ্যে আছে? তবে এই হত্যাকাণ্ডের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে তুমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে যাও, রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পরে সারা দেশের মানুষ যদি তোমাকে স্বীকৃতি দেয়া দেয়, আর যদি কিছু মানুষে তোমাকে দেখা যায় বাধা দেয় সরকার প্রধান হইতে গিয়া, তাহলে সে যেই হোক না কেন তাকে হত্যা করো। যে হাদিসে আছে যে সরকার প্রধান হয়ে গেল, সে ব্যক্তি ভালো ব্যক্তি। এই কারবালার ইতিহাসের আগে ইয়াজিদের পক্ষে এবং বিপক্ষে কোনো বিরূপ আলোচনা এগুলো নাই। শেষ পর্যন্ত তাকে ইয়াজিদকে দোষী সাব্যস্ত করা হয় কেন? বলে ইয়াজিদকে কাফির বলা হয় কেন? বলা হয় এই কারণে ইয়াজিদ যখন ক্ষমতায় ছিল সে ধরে নির্দেশ দেয় নাই, সে বলে নাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বা যাকে বলে নাই নবীজির বংশধারা এখানে আটকে আছে পুরাতনদের কাছে, এদের সবাইকে কাটো বললাম, সে নির্দেশ দেয় না, যেটা সে বলছে বন্দি করে নিয়ে আসো। পরবর্তীতে যখন তাদেরকে হত্যা করা হইল, যারা হত্যা করলো ইয়াজিদ তাদেরকে ফাঁসি দিল না কেন? ইয়াজিদ তাদেরকে ফাঁসি দিল না কেন? বোঝা যায় যা হয়েছে সব ইয়াজিদের নেতৃত্ব হয়েছে, সুতরাং ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ কাফের। ওই তাদের কথা হচ্ছে এইটা। আর যারা বলেন যে ইয়াজিদ হুকুম দিয়েছে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং সে অন্যায় করছে, যাদেরকে আদেশ দিয়েছে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য, এরা খারিজিদের আমল আছে, এদের প্ররোচনা করে বিশৃঙ্খলা ঘটানোর জন্য এদের সাথে আপনার সংযুক্ত হয়ে এদের মনকে পরিবর্তন করে দিয়েছে। শেষ পর্যন্ত এরা কারবালার ইতিহাস ঘটাইছে। এরা বলতেছেন যে এইভাবে দোষ নাই, কিন্তু প্রকৃতপক্ষে যা কিছুই হত্যা করো ইয়াজিদ অবশ্যই দোষী। ইয়াজিদ ইতিহাসের সর্বোচ্চ বড় জালেম এবং বড় একজন ফাসেক, এর চেয়ে ফাসেক আর পৃথিবীতে নাই। এই জন্য এইভাবে কারবারের ইতিহাস ঘটলো 10ই মুহররম। পরবর্তীতে ইয়াজিদের নেতৃত্বে 10 দেশ চলতে লাগলো অনেকদিন পর্যন্ত। কিন্তু এই জায়গার মধ্যে মানুষ ইয়াজিদকে দোষাদোষী করা ভালো, ইয়াজিদ দোষী, অবশ্যই দোষী। যদি প্রমাণ সূত্রে পাওয়া যায় যে সে কাফের, তাহলে সে কাফের। আর যদি সে বলে যে আমি বলি নাই, তাদেরকে বলছি বন্দি করে আনার জন্য, তাই তো সে নির্দোষ, সে যেই হোক না কেন। কিন্তু ইয়াজিদ অবশ্যই বক্তব্য মতে কাফের, বক্তব্য মতে মুসলমান, বক্তব্য মতে জিন্দিক, বক্তব্য মতে ফাসেক, কিন্তু ওনার বাবা তো সম্পূর্ণ নির্দোষ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এখন বর্তমানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কিতাব লেখছে, ইতিহাসের কাঠগড়ায় মুআবিয়া, বড় কিতাব লেখছে ইতিহাসের কাঠগড়ায় মুআবিয়া। কেন? যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে সরকার প্রধান বানায় গেছেন, বিদায় এই কারবালার ঘটনা ঘটলো। সুতরাং স্বজন প্রীতির কারণে সন্তান হিসাবে সরকার প্রধান বানায় গেলেন বিদায়, এই জন্য এই ঘটনা ঘটলো। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু দোষী। কিন্তু প্রকৃতপক্ষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বদরি সাহাবী ছিলেন। বলেন যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধের মধ্যে যেই ঘোড়াটা গিয়েছে, সেই ঘোড়ার পায়ের মধ্যে যেই ধুলিকণা পড়ছে, এই ধুলিকণাগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বর্তমানে যদি 1 লক্ষ ইমানদারের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই ধুলিকণার সমান কোনো দাম হবে না। এই পরিমাণ সাহাবীদের দাম। কিন্তু যেই সাহাবী নবীজির কাছে ওহী আসছে, এই ওহীর লেখক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা লেখছেন ওহী, এই কাতিবে ওহী একজন সাহাবীকে বিরুদ্ধে কিতাব লেখছে অনেকে, যে ইতিহাসের কাঠগড়ায় মুআবিয়া। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগ মুহূর্তে যখন ওনারা অসুস্থ ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে চিঠি দিয়া দাওয়াত দিয়ে ওনার কারাগারে নিয়েছে, নিয়া উনি পরামর্শ করতেন যে আমার অবস্থা তো ভালো না, আমার উপরে দেশ পরিচালনা করবে কারা? তোমাদের পক্ষ থেকে আমি খেয়াল চাই, তোমাদের পক্ষে কি বলে, তোমাদের মধ্যে কে দেশ পরিচালনা করবে? এই যারা পরামর্শ দিয়েছিলেন, এই পরামর্শের মধ্যে মনে করেন 80 ভাগ মানুষে এখানে যারা ছিলেন এবং যারা আসতে পারতেন, 80 ভাগে আপনার খেয়াল দিয়েছে যে ইয়াজিদের দেশ চালাবে। কেন?
বলে ইলিমের দিক দিয়া, অন্যান্য দিক দিয়া, সকল দিক দিয়া ইয়াজিদের চেয়ে বড় বড় নেতা ঠিকই ছিল, বড় বড় সাহাবী ঠিকই ছিলেন। কিন্তু তখন খাওয়ারেজ আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কত বড় ঘটনা ঘটলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার সময় কত বড় ঘটনা ঘটলো। এই বড় বড় ঘটনা সামাল দেওয়ার মতো আর এই দেশকে তখন কিন্তু ইসলামিক যে স্টেটটা শুধু মক্কা মদিনার ভিতরে ছিল না, চলে পড়ছিল পৃথিবীর অর্ধেক পর্যন্ত সামাল দেওয়ার ক্ষমতা তখন অন্যান্য মানুষের মধ্যে ছিল না। বিদায়ী সকলে পরামর্শ করে দায়িত্ব দেওয়ার কথা বলছেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। কিন্তু পরবর্তীতে যারা আপনার খেয়াল দিয়েছেন, এদের তো জানা ছিল না যে যদি ইয়াজিদকেই যদি আসলে সরকার প্রধান গঠন করা হয় তাহলে কারবালার ইসলামের কলঙ্কময় ইতিহাস রচনা হবে। এই করে তাদের যারা জানা থাকতো, তারা যদি গায়েব জানতেন তাহলে কখনো তো তারা এই খেয়াল দিতেন না। তাহলে বোঝা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ। আপনি ইয়াজিদের জালিম বলেন, ফাসিক বলেন, কাফির বলেন, যেটাই বলেন, ইয়াজিদ নষ্ট, ইয়াজিদ দর্শনকারী, ইয়াজিদ আপনার আমানতের খেয়ানতকারী, যা কিছু বলতে চান প্রমাণ সহকারে যেভাবে ওনারা বলে গেছেন কিতাবের মধ্যে এইভাবে বলতে পারবে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই কথা বললে এটা সঠিক হবে না কখনোই। এই জন্য এই হিসাবে ইসলামের এই আকীদা বিশ্বাস এটা রাখা যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ নির্দোষ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিল পরিমাণ কোনো দোষ নাই। যা কিছু হয়েছে সব আল্লাহর হুকুমে এবং উনি পরামর্শের ভিত্তিতে কাজ করেছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন শাওরিহুম ফিল আমর, তোমরা পরামর্শ করে কাজ করো। এমনকি পারিবারিক কোনো কাজের ক্ষেত্রেও তোমরা স্ত্রীদের সাথে পরামর্শ করো, পরামর্শ স্ত্রীদের কাছে নিবা, কিন্তু সিদ্ধান্ত তোমার। তো পরামর্শ গ্রহণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরকার প্রধান গঠন করলেন। ওনার ছেলেকে এখন বর্তমানে ওনার বিরুদ্ধে অনেক অপ্রচার স্বজনপ্রীতির ঘটনা বলে প্রমাণ করে ইতিহাসের কাঠ করায় মুআবিয়া অনেক বড় বড় কিতাব রচিত হইতেছে। যাই হোক, বদরি একজন সাহাবীকে আপনার দোষী সাব্যস্ত করা আর ওনার বিরুদ্ধে ওনাকে কাঠ করার মধ্যে উপস্থিত করা, এটার জবাব আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। আর ইয়াজিদের অবস্থান তো আমি বইলাই দিলাম, যেইভাবে তারা কোন কিতাবের মধ্যে লেখছেন কাফের ডাইরেক্ট, ওই যে বলছি ডাইরেক্ট অনুমতি দিয়েছে এই হিসাবে, আর কেউ ডাইরেক্ট বলে দিয়েছে যে ডাইরেক্ট উনি জালেম, কারণ উনি পরে বিচার করে নাই কেন যদি অনুমতি না দিত। এই হিসাবে প্রমাণের ভিত্তিতে ধীরে ধীরে আস্তে আস্তে ইয়াজিদের অবস্থান শক্ত হতে লাগলো। শেষ পর্যন্ত দেশ টিকাতে গিয়া যা ইচ্ছা ইয়াজিদ তাই করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে সরকার প্রধান মানে নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাগনা, আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগনা আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে আমি মুআবিয়াকে মানি না, ইয়াজিদকে আমি সরকার প্রধান মানি না। শেষ পর্যন্ত হেরামের ভিতরেই ওনার সাথে বিশাল একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে উনি শাহাদাত বরণ করছে। আরো এই ঘটনার পরে যারাই বিরোধিতা করছে আর কি, ওই যে আপনার গভর্নর বদলাইলে পরে কি হয় দেখেন, দুষ্ট তারই, কারণ সে গভর্নর যদি যে বিনয় আছিল তার যদি না বদলাইতো তাহলে এই ধরনের ঘটনা ঘটে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন নবীজির এক কলিজার টুকরা, নবীজি যখন নামাজ পড়তেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠে উঠতেন, নবীজির গায়ে উঠতেন, নবীজি যখন সিজদায় যেতেন হুসাইন রাদিয়াল্লাহু ঘোড়া বলে ওনার আপনার শরীরের মধ্যে উঠত, নবীজি ওনাকে লামাইয়া তারপর সিজদা করতেন। এই পরিমাণ নবীজি তাদেরকে মহব্বত করতেন। শরীরের কোনো জায়গা নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোনো জায়গা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পড়ে নাই, হাত পড়ে নাই। এই নির্মম ইতিহাস যে ইয়াজিদ রচনা করলো, আল্লাহ তাআলা তার সাজাকে বাড়ায় রাখ। সে যদি আসল জিন্দিক হয়ে থাকে, সে যদি হালাল মনে করে তাদেরকে হত্যা করে থাকে তার নির্দেশেই, তাহলে তার চিরকাল জাহান্নাম, এটা কেউ সরাতে পারবে না। আর যদি নেক্সটের মাধ্যমে যদি এইভাবে হয়ে থাকে তাহলে হয়তো কোনো দিন হাজার হাজার বছর জাহান্নামে আগুনে জ্বলতে যদি কোনো দিন যদি মুক্তি পায় আর কি, পাইল না, এটা শেষ। কারণ নবীজির বংশ হইলেই আর সাহাবীর বংশ হইলেই জান্নাতে যেতে পারবে না। আবু লাহাবের চেহারা আগুনের ফুলকির মতো সুন্দর ছিল। আবু লাহাবের নাম কেন আবু লাহাব হলো? লাহাব শব্দটা হচ্ছে আগুন, অগ্নিস্ফুলিঙ্গ, মানে আগুনের উপরে থেকে যে একটা শীত যায় লাল টকটকা,
মেইন আগুন না, আগুনের একটু উপরে লেমজারে পড়ে, ওইটার নাম হলো লাহাবুন, একবারে লাল টকটকা। আবু লাহাবের চেহারা বড় সুন্দর ছিল, লাল টকটকা ছিল, কিন্তু চেহারা লাল টকটকা হওয়া সত্ত্বেও, কুরাইশ বংশের হওয়া সত্ত্বেও তার কপালে জান্নাত নাই, জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উপলক্ষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে ইন্তেকাল করার পরে, এই মুয়াবিয়ার ইন্তেকালের অনেক অনেক পরেও কখনো এই জাতের ঘটনা নাই যে সমস্ত সাহাবায়ে কেরাম মিল্লা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার যে কর্মকাণ্ড, এইগুলারে নকল গুড়া বানাইয়া, নকল একটা স্টেজ বানাইয়া, নকল একটা কালা কাপড় বিন্দা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একত্ব নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কোনো কিছু নাই, নামাজের কোনো অস্তিত্ব নাই, পর্দার কোনো অস্তিত্ব নাই, এ সমস্ত জিনিস কইরা আপনার জারি গান কইরা, গান বাজানোর নীতি হারাম। হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু বলেন নবীজির কলিজার টুকরা সাহাবী, এই সমস্ত নামগুলাকে যারা ব্যঙ্গচিত্র করে উচ্চারণ করে আপনার বিভিন্ন অনুষ্ঠান করতেছে, এগুলো কেউই কোনোদিন প্রমাণ করতে পারবে না। এগুলো যারা করতেছে সবগুলো হলো বিদআত, এগুলো হলো সম্পূর্ণ পর্দা খেলাপ করে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সবগুলোই সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কারবারের সঠিক ইতিহাস অবগত হয়ে এই সম্পর্কে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা আমরা সুন্নাত পড়ছি না বলে